বুঝলে কি নিজে গরম পড়েছে না, এখন ঝোল ভাত ছাড়া আর কিছু খাওয়াই যাবে না। রিচ কিছু খেলেই পেট ছেড়ে দেবে। একে তো গিফটে, তারপর গরম পড়েছে, তুমি ঝোল ভাত ছাড়া আর কি খাওয়াবে? আর এই জিনিস তুমি বুঝতে পারছো না, এখন বাজার দরের যা দাম আগুন, বুঝে শুনে চলতে হবে। এই শোনো, ছেলে 15 দিন থেকে বলছে যে বাবা ডাল ভাত খেয়ে খেয়ে আমার পেটে ছাতলা পড়ে গেল, তাও তো তুমি শুনবে না। আর গিফটের একই। আর বাবা ওরা এখন উঠতি বয়সের ছেলে, রিচ খাবার তো খেতে পছন্দ করবে, আর আমরা খেলে পেট এক্ষুনি ছেড়ে দেবে। আমার খুব গরম আছে। গরম হবে না? একে গরম পড়েছে, তার মধ্যে খালি বলে পাখা চালাতে হবে না, কারেন্টের বিল ফুটবে, কত হাত পাখা দিয়ে হাওয়া খাবো, খালি হাত পাখা দিয়ে হাওয়া কর হাওয়া কর হাওয়া কর। হ্যাঁ বেশি বকুনিকা। বাবু তুমি যাও গাছতলায় গিয়ে বসো, ওখানে ভালো ঠান্ডা হাওয়া চালাবে, প্রকৃতির হাওয়া, ঠান্ডা হাওয়া, যাও গিয়ে বসো। ওখানে ডান্ডা দিয়ে না মাথা ফাটিয়ে দেবো। বুঝবে বুঝবে, একদিন একদিন না বুঝবে, কিপটে পোনা একদিন একদিন বুঝবে, তখন ঠিক জব্দ হবে। ঠিক বলেছো মা। বেশি বকিনি, যা গাছতলায় যা যা। প্রত্যেক দিন সকালে একই ঝামেলা, এত গরম। গরমেতে আবার কি এলো? ও তোমরা, তাই গরমেতে খবর কি গো? ও তুমি ওখানে এতক্ষণ ধরে রাখছিলাম, শুনতে পাওনি? তা কি করে শুনবো বলো, তোমার দাদা বলেছে প্রকৃতির হাওয়া খেতে, তাই বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছি। আমি কতদিন পর তোমাদের বাড়িতে এলাম। হ্যাঁ তাই না তাই। বৌদি দাদা কোথায় গো? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে না কি, এসো এসো ওপরে এসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। উফ, কি গরম। ও বৌদি, তোমাদের এখানে কত গাছপালা, কি ঠান্ডা হাওয়া, কি আরাম। হ্যাঁ, কি বলো গো ঠাকুর জামাই, এত গরম আমার ঠান্ডা। হ্যাঁ গো বৌদি, দাদা কোথায় গো? এসে দেখে দেখতে পাচ্ছি না। এই তো আমি, বল কেমন আছিস? হ্যাঁ রে সুপ্রিয়া, বিয়ে করে তো দাদাকে ভুলে গেছিস একদম। 10 বছর হলো বিয়ে হয়েছে, এই 10 বছর কি আমার আসতে আসতে এখানে? আরে তুই তো জানিস আমি এরকম বলেই থাকি। তা সুদীপ কেমন আছো? তা আমরা ভালো আছি, তা তোমাদের খবর কি? আরে আমাদের খবর আছে ঠান্ডা ঠান্ডা, আমাদের পাত করে গা ধুয়ে যা মজা না, উফ। এবার গা ধুয়ে দেখবে। বককাল, এমন করতে যেন পাতকর জল যাচ্ছে কাশ্মীর থেকে আসে। হ্যাঁ রে দাদা, ওই জন্যই তো তোর জামাইকে বললাম চলো আমার বাপের বাড়ি থেকে গরমে এই কদিন কাটিয়ে আস। হ্যাঁ আহ, 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 আহ। কি গো, কি হলো গো? কি গো, কি হলো? এই তো দেখছিলিস, আবার কি হলো রে? ও দাদা, মামা কি হয়েছে গো তোমার? মামা এ বাবা কারেন্ট শক খেলো না তো বাবা, কত বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ গো বৌদি, এই সকাল থেকে দেখছি তোমাদের এখানে কারেন্ট নেই, কি ব্যাপার বলো তো? আমাদের এখানে এরকমই সিস্টেম, সকাল হলে কারেন্ট চলে যায়, আবার রাত্রে কারেন্ট চলে যায়। হ্যাঁ রে, সরকার কারেন্ট বাঁচানোর জন্য নতুন সিস্টেম বার করে। হ্যাঁ গো মামা, এই গরমে তো তোমাদের বাড়িতে আরাম করবো বলে এলাম, এই তো গরমে হেঁপসে আসছি। আমরাই তো গরমে আলু সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, তোরাও হবি। হ্যাঁ তার মানে? ও কিছু নয়, ও কিছু নয়, তুমি খালি হাওয়া খাও। বুঝলে কি নি, তোমার দাদা খুব শিয়ানা আছে, যাতে আমরা তোমাদের বাড়িতে বেশি দিন থাকতে না পারি, তাই জন্য আগেই কারেন্টটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি কোনোদিনও দেখিনি সকালে কারেন্ট চলে যায় আবার রাত্রিরে কারেন্ট চলে আসে। তুমি ঠিকই বলেছো, তোমার দাদা দিন দিন হাত কিপটে হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো। এরে এখানে কি করছি? তোমার দাদা জাত কিপটে হলে আমি হচ্ছি জাত নিমিত্তে, সহজে ওখান থেকে যাচ্ছি না আমি। দাদা যদি একবার জানতে পারে আমরা কারেন্টের বিল না দেয়, কারেন্টের তার কেটে দিয়ে চলে গেছে, দাদার কাছে গিয়ে জুটেছি, তাহলে দাদা আমাদের আগেই তাড়িয়ে দেবে। এই আসতে বলো না, কে নাকি শুনতে পেয়ে যাবে, শুনতে পেলেই কেলেঙ্কারি হবে। কিন্তু আমি তো শুনে নিয়েছি। জানো সুদীপ, তোমাদের বাড়ির পাশে না আমার একটা বন্ধু আছে, আজ সকালবেলা ফোন করেছিল, বলছে তোমাদের এলাকায় নাকি কোনো বাড়ি ফাঁকা থাকলে একদল চোর এসে সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কই, আমি তো এমন কোনো খবর পাইনি। আরে বাবা, চোররা কি বলে কয়ে আসছে? চোররা আসছে, চুরি করতে চলে যাচ্ছে, কাক পক্ষীতেও টের পাচ্ছে না। তাহলে তুই টের পাচ্ছিস কি করে? আরে বাবা, ওসব খোঁজ খবর রাখতে হয়, তুই তো জানিসই তো দাদার কত দূর অব্দি হাত আছে। এই শোনো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চোর এসে যদি সব জিনিস চুরি করে নিয়ে যায় তাহলে 1 কিলো চুক্তি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আমার সব শখের জিনিস সব চলে যাবে গো, চলো চলো।
হ্যাঁ এখানে পচে মরাচ্ছে, বাড়ি গিয়ে পচে মরবো। চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো। এই তো কদিন এলি, এক্ষুনি চলে যাবি? আর কদিন থাকতেই পারতিস। না রে দাদা, এখানে আর থাকা যাবে না। তুই যা শোনালিস বাবারে, চলো চলো আমাদের রেডি হতে হবে। এই তুমি এলো পাগলদের মতো নাচছো কেন? আরে বাবা, আমার সাথে চুগলি দিয়েছি একদম ভাগিয়ে। বাবা তুমি কি পাগল হয়ে গেলে? বাবা আমি পাগল হয়নি, ওরা কি করেছে জানি, কারেন্টের বিল দিতে পারেনি বলে কারেন্টের মিস্ত্রি দিয়েছে, কারেন্টটা তার কেটে দিয়ে চলে গেছে। আমার হবে বলে আমাদের বাড়িতে সুইচ দিয়েছে, আমিও তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ গো, তোমার বোন হয়তো, তুমি এরকম করতে পারলে? আরে বাবা আমি গরমের থেকেও খরচকে বেশি ভয় পাই। ভালো লাগে না বাবা, কি গরম, এই গরমে পচে মরতে হবে। সব তোমার দাদার চালাকি, চোট্টর কিচ্ছু আসেনি, আমাদের দাঁড়াবে বলে মিথ্যে কথা বলেছিল। মা কি গরম হচ্ছে আমার। এই মুখ পুরি, বেশি বকিস নি, ওরা দেখছে না? তোমরা যেখানে দেখছো লাইক করে দাও। সাবস্ক্রাইবটা করে দেবে, নাহলে এই গরমে তোমাদের বাড়িতেও কারেন্ট চলে যাবে।